হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বিডি রিভিউ 20 পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন স্যামসাং টিভির একটা ভয়েস কন্ট্রোল রিমোট। তো আজকের ভিডিওটিতে আমি দেখাবো যে কিভাবে এই রিমোটটি কানেক্ট করতে হয় এবং কিভাবে আপনার টিভির সাথে পেয়ারিং করবেন। পাশাপাশি আমি দেখাবো যে এই রিমোটটা আপনারা কিভাবে অপারেট করবেন। তো ভিউয়ার্স, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। এই রিমোটটা যখন আপনারা ভয়েস কমান্ডের মাধ্যমে অপারেট করবেন, সেক্ষেত্রে আপনাদেরকে প্রয়োজন হবে একটি স্যামসাং অ্যাকাউন্ট। আর স্যামসাং অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন আপনার মোবাইল দিয়েই করতে পারবেন। এই বিষয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে, আপনারা দেখে নিতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সও দিয়ে দেবো কীভাবে আপনারা স্যামসাং অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন মোবাইল দিয়ে, সেটা দেখে নিতে পারেন। প্রথমেই আমরা আমাদের যে ভয়েস কন্ট্রোল রিমোটটা কানেক্ট করব বা ভয়েস কমান্ডের মধ্যে অপারেট করব, এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের স্যামসাং অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। সেক্ষেত্রে আপনাদের যে রিমোটটা আমার হাতে দেখতে পাচ্ছেন, আপনারা এই রিমোটের ঠিক এই যে এখানে হোম বাটনটা দেখতে, হোম বাটনটা আপনারা প্রেস করবেন। প্রেস করার পরে এখানে দেখতে পাবেন যে আমাদের স্যামসাং অ্যাকাউন্টটা লগ ইন করতে হবে। তো আসলে টিভি সেট আপের সময় প্রথমে স্যামসাং অ্যাকাউন্ট যদি থাকে তখন আপনারা লগ ইন করে নিতে পারেন, অথবা আপনারা এখান থেকে আপনারা ঠিক আছে উপরে দেখবেন অ্যাপসের এখানে চলে আসবে। এসে এখান থেকে আপনারা ঠিক উপরে কর্নার আছে, আমি কর্নারটা দেখাই দিই আপনাদেরকে। ঠিক আছে, সাইন ইন উপরে দেখতে পাচ্ছেন, সাইন ইনে চলে যাবেন, গিয়ে আপনারা আপনাদের স্যামসাং অ্যাকাউন্টটি টাইপ করবেন। দেখেন এখানে আমি সাইন ইন করছি, আমার স্যামসাং অ্যাকাউন্ট তৈরি করা আছে, সুতরাং আমি সাইন ইনটা করে নেব। আপনারা চাইলে ক্রিয়েট অ্যাকাউন্টও করতে পারেন। তো করার পরে এখানে আমি হচ্ছে রিমোট কন্ট্রোল অপশনটা চালু করব। রিমোট কন্ট্রোল অপশনে চালু করলাম। রিমোট কন্ট্রোল অপশনটি চালু করার পর আমার ইমেলটি এবং পাসওয়ার্ডটি আমি টাইপ করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার অলরেডি হচ্ছে ইমেল এবং পাসওয়ার্ডটা, মানে স্যামসাং অ্যাকাউন্টে ইমেল এবং পাসওয়ার্ডটা টাইপ করা হয়ে গেছে। এখন আমরা হচ্ছে ডান করে দিচ্ছি বা গো করে দেবো আমরা কিবোর্ডে, আপনারা দেখতে পাচ্ছেন। দেওয়ার পর আমার সাইন ইনটা করবো, আপনারা দেখতে পাচ্ছেন। ডান। অলরেডি আমার হচ্ছে স্যামসাং অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গিয়েছে। কারণ স্যামসাং অ্যাকাউন্ট ছাড়া আপনারা কিন্তু যেমন হচ্ছে ভয়েস কন্ট্রোলটা মানে ভয়েস কমান্ডের মধ্যে অপারেট করতে পারবেন না, ঠিক তেমনিভাবে আপনার হচ্ছে আপনার যে অ্যাপসগুলো আছে অ্যাপসগুলো ডাউনলোড করতে পারবেন না। আপনারা উপরে দেখতে পাচ্ছেন আমার স্যামসাং অ্যাকাউন্টটা অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। তো এবার হচ্ছে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমাদের যে ভয়েস কন্ট্রোল রিমোটটা আছে এই রিমোটটাতে আমরা এটা কানেক্ট করার চেষ্টা করব, কানেক্ট করবো আর কি। আমার টিভিতে যেহেতু স্যামসাং অ্যাকাউন্ট লগ ইন হয়ে গিয়েছে, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমার রিমোটটা দেখতে পাচ্ছেন আপনারা আমার হাতে, এই যে স্যামসাংয়ের ভয়েস কন্ট্রোল রিমোট। তো ঠিক এটার উপরে যে মাইক্রোফোন সাইনটা আছে এটা প্রেস করে ধরবো। প্রেস করে ধরলে আপনার টিভিতে এই যে দেখতে পাচ্ছেন যে সেট আপ ভয়েস অ্যাসিস্ট্যান্ট টু ইউজ দিস ফিচার ইউ নিড টু সেট আপ দ্য ভয়েস অ্যাসিস্ট্যান্ট, উড ইউ লাইক টু সেট আপ নাও, আপনি করবেন, সেট আপ নাও করে দেবেন। ঠিক আছে, তো আমি এখানে সেট আপ নাওটা আবার করে দিই, একটু সময় নিয়েছিলাম, তো সেট আপ নাও করে দিলাম। তো সেট আপ নাও করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ইংলিশ ইন্ডিয়া আছে, একেবারে এটা সিলেক্ট করবেন, করে দিন আপনি নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাকে কিছুক্ষণ সময় দিতে হবে, যেহেতু এটা লোড নিবে। আপনি দেখতে পাচ্ছেন। আরেকটা বিষয় বলি, স্যামসাং অ্যাকাউন্ট শুধু ভয়েস কন্ট্রোল রিমোটের যে অপারেট করার জন্য তা না, আপনার স্যামসাং অ্যাকাউন্টের প্রয়োজন হবে আপনার যে অ্যাপসগুলো আছেন এই অ্যাপসগুলো ইনস্টল করার জন্য স্যামসাং অ্যাকাউন্টের প্রয়োজন হবে। এখন এখানে চলে আসছে যে বিগবি সেট আপ কমপ্লিট, এখন এক্সপ্লোর নাও আসছে, সরাসরি নিচে এক্সপ্লোর নাওটা সিলেক্ট করে দেবেন। আমার যেহেতু সেট আপটা কমপ্লিট হয়ে গেল রিমোটের সাথে, এখন আমি হচ্ছে টেস্ট করব যে দেখি আসলে কেমন পারফরমেন্স করে। আর এর জন্য আপনাকে কিছুক্ষণ সময় দিতে হবে না, তাছাড়া ও হচ্ছে যে ফিচারগুলো আছে ফিচারগুলো আপডেট করবে বিক্সবির, তো এই জন্য আপনাকে সময় দিতে হবে। দেওয়ার পর আমরা একটু টেস্ট করি এখন। তো আমরা ঠিক আমাদের যে রিমোটটা রয়েছে, আপনার আমার হাতে দেখতে পাচ্ছেন রিমোটটা, তো রিমোটের ঠিক যে মাইক্রোফোন সাইনটা আছে এখানে প্রেস করে ধরবেন, এইভাবে আমার মতো প্রেস করে ধরে এখানে বলবেন ইউটিউব। দেখুন আমি ইউটিউব বলেছি, ইউটিউবটা চলে গেছে, এটা এই যে ইউটিউবটা চলে এসেছে। এখন আমি ইউটিউবে যে কোনো কিছু প্লে করতে পারি, যে কোনো কিছু আমরা ভলিউম কম বেশি সাউন্ড আপনার হচ্ছে টিভি অন অফ করতে পারবো, পাশাপাশি আমরা হচ্ছে টিভির চ্যানেল চেঞ্জ করতে পারবো বা গুগলে যে কোনো সার্চ করতে পারি। তো আমরা ইউটিউব থেকে আমরা অ্যাট ফার্স্ট সার্চ করে দেখি। প্রথমেই আমরা ভলিউমটা চেক করব, কীভাবে আমরা ভলিউমটা কম বেশি করবো রিমোটের মাধ্যমে। তো আমরা জাস্ট আমার হোম বাটনে যে এটা আছে এখানে প্রেস করব, প্রেস করে ভলিউম 15, এই যে আমি ভলিউম 15 বলেছি। তো আপনারা ঠিক এটার হচ্ছে বাম পাশে আপনারা দেখতে পারবেন যে আপনার ভলিউমটা বাড়বে, একটু সময় দিতে হবে এক্ষেত্রে ফার্স্ট টাইমের জন্য, তারপরে খুব দ্রুত কাজ করবে। এই যে ভলিউম 15 চলে এসেছে।
তো আমি যদি এখন এই সাউন্ডটাকে আরও হাই করতে চাই, সেক্ষেত্রে আমি যদি হাই করি সেক্ষেত্রে ও কিন্তু আমাকে ওয়ার্ন করবে। তো চলুন আমরা দেখি। ভলিউম 60, আমি ভলিউম 60 বলেছি, তো দেখা যাবে ও আমাকে কী বলে। তো এখানে কিন্তু কিছুক্ষণ সময় নেবেও। বলতেছে যে দ্য ভলিউম লেভেল অফ ইউ মেনশন ইজ ভেরি হাই, আর ইউ শিওর অ্যাবাউট সেটিং ইজ, মানে বলতেছে যে ভলিউম লেভেলটা অনেক হাই, যে আমাকে ওয়ার্ন করছে। আপনি কি এটা ইয়েস করছেন? আমি হ্যাঁ ইয়েস, তাহলে আমি বলবো ইয়েস। আমরা যখন ইয়েস করবো ও কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনার ভলিউমটা ও হাই করে দিবে। এই যে চলে আসছে, ভলিউম 60 চলে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এবার হচ্ছে এবার ধরুন আপনি কোনো কিছু গুগলে সার্চ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কীভাবে বলছেন? সেমভাবে জাস্ট আপনি মাইক্রোফোনটা প্রেস করবেন রিমোটে, করার পরে বলবেন টুডে ওয়েদার ফরকাস্ট। এখনও আমার লোকেশনটা চাচ্ছে, আমি লোকেশনটা দিয়ে দিচ্ছি। ওকে, অ্যাগ্রি, হ্যাঁ আমি অ্যাগ্রি করছি এটা। এই যে টুডে ওয়েদার ফরকাস্টটাও কিন্তু আমাকে শো করলো। এছাড়াও আপনারা চাইলে টিভি অফ করতে পারবেন, টিভির চ্যানেলগুলো চেঞ্জ করতে পারবেন, আপনারা গুগলে যেগুলো সার্চ করতে পারবেন। যেমন আমি টিভিটা অফ করে দেখা দিচ্ছি আপনাদেরকে। টার্ন অফ টিভিটা অফ হয়ে গেল। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।